আসসালামু আলাইকুম রবিউল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জয় ভাই, আজকে তো আপনি কফির ব্যবসাটা আশা করি A to Z সম্পূর্ণটাই দেখাবেন এবং এই সম্পর্কে বলবেন। এই জন্যই আপনার কাছে আসা, যাতে আমাদের অনেক বেকার বা কিংবা অনেক তরুণরা আছে যারা 20 টাকায় অনেক ব্যবসা আছে, মানে রানিং করতে অনেক বেশি টাকা লাগে, জি জি তারা চালু করতে পারছে না। আর আপনি যে ব্যবসাটা, এটা তো খুব কম টাকায় রানিং করা যায়, যে জি এই ব্যবসার ব্যাপারে বিস্তারিত আজকে বলবেন। তো ভাই, এই ব্যবসাটা শুরু করতে কত টাকা লাগবে? এই ব্যবসাটা শুরু পর্যায়ে আপনার এই যে এখানে 3 লিটার ফ্লাক্স পাবে, আর একটা কফির ব্যাগ, আর একটা মিক্সচার মেশিন। এটা তো আর কি কফি বানায়, এই জিনিসটা দিয়ে ঘুরলে কফি বানায়। তো এটা ইলেকট্রিশিয়ান কারেন্টে চার্জ দিয়ে এরকম মেশিনও পাওয়া যাবে। আর মনে করেন যে আপনার মোটামুটি আর 3টা বয়ম আর মিক্সচার মেশিন, 3 লিটার ফ্লাক্স আর একটা ব্যাগ, এই মিলিয়ে মনে করেন যে 6,000 টাকার প্রোডাক্ট। আর মনে করেন যে আপনার আদার যে প্রোডাক্ট কফিটা যেটা বানায় ওটা 1,000 বা 1200 টাকা দিয়ে কিনলে মোটামুটি ধরেন আপনি 7 থেকে 7,500 টাকা হলে অল কমপ্লিট সেই ব্যবসা নামতে পারবে। যাক, এটা তো কপি আইটু পরে যাবে, আমরা সেগুলো বানাই দেখাবেন, কাস্টমার একজন দাঁড়ায় আছে। আর কি 1,000 কি 1200 টাকার কথা বললেন যে আরেকটা মেশিন, এটা কি বুঝলাম না। 1200 টাকা যে প্রোডাক্ট, ওটা হলো 200 গ্রাম কফি, প্যাকেট কফি, ওটা 400 টাকাও নিতে পারে পাইকারি বাজার থেকে কিনলে ধরেন 380 টাকা। ওই বাবদ হ্যাঁ হ্যাঁ। 1200 টাকা। আর 1 কেজি দুধ ধরেন 700 টাকা। আর চিনি 1 কেজি বা 1.5 কেজি, আর কাপ আছে 100 পিস এরকম, ওগুলো আবার কি ওই বাবদ 1200 টাকা। পুঁজি লাগে মাত্র 1200 এই প্রোডাক্ট, আর ওগুলা ধরেন না আদার্স 6,000 টাকা ওই কমপ্লিট। আচ্ছা, তাহলে রবিউল ভাই, ঘটনা দাঁড়াইলো মানে 7,000 টাকার মধ্যে একজন যদি ব্যবসা করতে চায়, 7,000 টাকার মধ্যে সেই ব্যবসা শুরু করতে পারবে। জি জি। আচ্ছা, ঠিক আছে। ওই যে এক ভাই দাঁড়ায় আছে কফি খাওয়ানোর জন্য, তাকে একটু বানায় কিভাবে কফিটা বানায়, তাহলে যারা এই ব্যবসা করতে আগ্রহী তারাও দেখলো। তারপর পরবর্তীতে অন্যান্য প্রসঙ্গ আসে এই ব্যবসার A to Z বানাচ্ছি জন্য। বর্তমানে। এই যে 20 টাকার যে কফিটা বানাবে, এরকম 2 চামচ কফিতে প্রথমে দেওয়ার পরে মনে করেন যে কফি দেওয়ার সেক্টর শেষ। তারপরে আমি দেব দুধ আর চিনি একসাথে দিয়ে দিলাম। তারপরে এই পরিমাণে পানি নিয়ে এইভাবে সেটিং করবো। সেটিং করার পরে এই যে মিক্সার করতেছি আমি, এই যে মিক্সার করি। তারপরে এইভাবে সামনে থেকে দিয়ে কফিটা বানাইলেন। ওকে, মিক্সার করেন। এইভাবে মিক্সার করতে হয়। মিক্সার করার পরে খুব ভালোভাবে তো করতেছে, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, কালারও তো খুব সুন্দর হচ্ছে, ফার্স্ট ক্লাস। তারপরে মনে করেন যে ফোমিং হবে। ফোমিং হওয়ার পরে এটা পানি ফ্রেশ করে দেবো এইভাবে। ফ্রেশ করে দেওয়ার পরে এই যে পারফেক্ট একটা কফি এখন কিন্তু হয়ে গেল। চাইলে একটু নিচে একটু নাড়া দিলে আর একটু ভালো হয়। একটু নাড়া দিয়ে দেন পানি মিক্স করার পর। এই যে সিস্টেমে একটা কফি বানাতে হয়। ঠিক আছে। আচ্ছা ভাই, কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। ওকে। আচ্ছা রবি ভাই, এবার ব্যবসার একটু অন্যান্য প্রসঙ্গে আসি। এখন কত হলো আপনার যে আপনি কোথায় ব্যবসা করেন? আমি বর্তমানে ব্যবসা করি আমি গুলশান 1, 2 মহাখালী, এখানে বাজার আছে অনেকগুলো। এই বাজার মূলত এখানে বিক্রি করি। গুলশান 1-2 নম্বরে বাজারগুলোতে, মার্কেটে। আর আপনি থাকেন কোথায়? বর্তমানে আছি আপনার বনশ্রী তেরবনি বাস স্ট্যান্ড আমার লোকেশন। আচ্ছা, কিছুক্ষণ আগে যে এক কাপ কফি বানাই দিলেন, এই মানে এই সাইজের একটু কফি বানাই দেন। এই সাইজের কাপ একটু বড় ছোট আছে? বড় ছোট আছে, যেমন 100 ml এর কাপ বা 80 ml এর কাপে 10 টাকা সেল করি, আর 150 ml বা 120 ml কাপে 20 টাকা সেল করি। এখন তো 2 সাইজের কাপই আছে আপনার কাছে? হ্যাঁ, 2 সাইজের কাপই আছে। এই যে এটা হলো 120 ml এর কাপ, আর এটা হলো 150 ml এর কাপ। এটা একটু বড়, আর এটা একটু ছোট। তো দুইটাই 20 টাকা করে, 120 ml 20 টাকা করে সেল করতে পারবো, আর 150 ml 30 টাকাও সেল করতে পারবো। আচ্ছা, কাস্টমার অনুসারে। কাস্টমার যে যেটা চায়। কফির এক কাপ কফির দাম 20 টাকা 30 টাকা। আর নরমাল কাস্টমারদের জন্য, যেমন ছোট ছোট দোকানদার, তাদের জন্য 10 টাকা করে আছে। 10 টাকা আছে, মানে কমায় দেন ছোট হাফ কাপ সিঙ্গেল। আচ্ছা, আপনার পার ডে গড়ে আর কি এভারেজ, কারণ হয়তো কোনোদিন একটু বেশি সেল হয়, কোনোদিন একটু কম হয়, তো পার ডে কত টাকা সেল হয় গড়ে? পার ডে গড়ে মনে করেন যে 1200-1300 টাকা দৈনিক থাকবে।
1300 টাকা দৈনিক লাভ থাকবে, হবে, প্রফিট থাকবে, প্রফিট থাকবে, মানে গড়ে আর কি 1300 টাকা গড়ে, জি। একটু বেশি হতে পারে, একটু 1200 হতে পারে, 1300 হতে পারে, বাজার ভালো হলে 1400-1500 হয়। আচ্ছা, আর এই ইকুইপমেন্ট গুলো কেনার পরে মানে প্রতিদিন আর কি কি কিনতে হবে, মানে দুধ কিংবা দুধ, চিনি, দুধ কিনতে হবে 1 কেজি, আবার চিনি কিনতে হয়, কফি কিনতে হবে, কফি বোতল কফি পাওয়া যায়, ওটা হলো 600 টাকা দাম। তবে ওইটা যেহেতু বিজনেস করি, অত বোতলের জন্য ওরা 200 টাকা বেশি রাখে, ওটা কিনবো না। 380 যেটা বা একটু বেশি নিলে 400 টাকা নেবে, ওই পাউন্স বা প্যাকেট কফিটা কিনবো। আর এগুলো তো প্রতিদিন কিনতে হয় না, কারণ কেউ যদি কফি কিংবা আপনি দুধ খুলে নিলে 3-4 দিন একটা একবারে কিনে রাখলে পারে। মার্কেটে কিনতে হবে, হ্যাঁ। এমন না 3-4 দিনের। তারপর যদি আরেকটু বেশি লাভ করতে চায়, অর্ধেকের বেশিও যদি লাভ করতে চায় কেউ, তাহলে আরেকটা অপশন আছে কফি মেট। যেমন কফি মেটে বাজারে 700 টাকা কেজি বা 750 টাকাও কেজি রাখে। ওই কফি মেটটা 25 কেজি বস্তা আকারে আসে, চায়না K30 কফি মেট। তো ওইটা মোটা যদি কারো লাগে তো প্রয়োজনে আমাকে অর্ডার করলে আমি দিতে পারবো। কেজি 500 টাকা পড়বে ওইটা, কেজি কফি মেটটা, ওটা দিয়ে অর্ধেকের বেশি লাভ। যদি কেজি হিসাবে কিনে তাহলে কম পড়তেছে, জি জি। তাহলে ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো, জি জি। কেউ ইচ্ছা হলে যোগাযোগ করে আপনার কাছ থেকে কিনতে পারবে। জি জি। আর তাহলে আপনার প্রতিদিন মানে এভারেজ কত কাপ কফি বিক্রি হয়? প্রতিদিন মনে করেন যে আপনার 180 কাপ, তারপরে 200 কাপ, 220 কাপ, একদিন একরকম। আচ্ছা, যদি 200 কাপ ধরি তাহলে আর 200 গুণ 20 টাকা, 20 টাকা পরে 15 টাকা করে নয় ধরলাম। তাহলে ধরেন না 120 কাপ, 100 কাপ বা 120 কাপ যাবে 20 টাকা দামি, আর গুলা মনে করেন যে আপনার কিছু আছে 30 টাকাও যাবে, কিছু আছে 10 টাকাও যাবে, এভারেজে আর কি। আচ্ছা, এভারেজে 200 কাপ যদি ধরি, তার মধ্যে ধরেন আমরা 100 কাপ ধরলাম 15 টাকা, না তার মানে 1500 টাকা। আর আর আপনি 100 কাপ যদি 1500 টাকা, আর 100 কাপ কত 20 টাকা তো বলতেছেন, 20 টাকা, 20 টাকা। তাহলে এভারেজ সব আমরা 15 ধরি, এভারেজ সব 15 ধরলাম। এভারেজ যদি সব 15 ধরি, তারপর আপনি বলতেছেন যে 200 কাপ, তার মানে প্রায় 3000 টাকা। তাহলে সেক্ষেত্রে আপনি যে বলছেন যে প্রায় 1200 থেকে 1300 টাকা লাভ হয় কিনা 1500 টাকা হবে, তাহলে তো এই হিসাবটা ঠিকই আছে। আপনি 50% যদি আমরা লাভ ধরি, তাহলে বিয়ারগণ আপনারা বুঝলেন যে এই ব্যবসায় মানে কত টাকা, মাত্র দেখেন 7000 টাকা পুঁজি দিয়ে রবিউল ভাই কিন্তু ব্যবসা করতেছে। আর 200 কাপের মধ্যে কিন্তু কফি বিক্রি করা কিন্তু কোনো ব্যাপার না। 15 টাকা 100 টাকা 100 কাপ দিয়েছে আমরা 15 টাকা, আর বাদ বাকি কিন্তু 25 টাকা 30 টাকা 20 টাকাও আছে, কিন্তু এভারেজে কিন্তু আমি সব 15 টাকাই ধরলাম আমরা, 15 টাকাই তাও কিন্তু 3000 টাকা আসতেছে। আর আপনি কিন্তু যে প্রতিদিন যে কফি লাগবে, দুধ লাগবে, চিনি লাগবে, এগুলা কিন্তু 1500 টাকার মতো লাগবে না, ঠিক আছে। তবে যারা নতুন ব্যবসা করতে চায়, তার মানে তারা ভালো সেল করার জন্য যে 200 কাপ বিক্রি করতে হবে, তাদের জন্য আপনি কি পরামর্শ দেন? মানে তাদেরকে কোন মার্কেট প্লেসে যেতে হবে, কোথায় বিক্রি করলে বেশি বিক্রি হবে? তাদের জন্য পাইকারি যে বাজারগুলা ঢাকার ভিতরে যেখানে পাইকারি মার্কেট থাকে সেখানে যাবে, কিংবা যে জেলায় থাকে, প্রত্যেক জেলা থেকে মানে বড় হাট বাজার মার্কেট, প্রতিদিন সাপ্তাহিক হাট আছে, হাট ছাড়া বড় বড় বাজার, তারপরে হ্যাঁ। আর শীতকালে হিসাব আলাদা, ওইটা শীতকালে অনেক সেল হয়, আরো বেশি সেল হয়। শীতকালে 50-60 হাজার টাকা ইনকাম করার ঘটনা না, ওটা যখন বড় বড় মাহফিলে গেলে সারাক্ষণ কফি চলে, সারাক্ষণ বেচা কেনা। শীতকালে বিভিন্ন জায়গায় মাহফিল শুরু হয়ে যায়, তারপরে বিবাহের অনুষ্ঠান, আপনার কক্সবাজার সমুদ্র সৈকত, বিভিন্ন জায়গায় ভ্রমণে সে অফার পায়, তার নাম্বার রেখে যায় যে আমাদের সাথে যাবেন, কফি খাওয়াবেন। তো এরকম দেখা যায় 2-4-500 কাপ অর্ডার পেয়ে যায় শীতের সিজনে, যারা এই কফির ব্যবসা আরো বড় মাত্র অর্ডার পায়। আর এমনি নর্মাল সচরাচর মনে করেন যে 1200-1300 টাকা লাভ থাকবে। আপনারা বুঝলেন, যারা আপনার ব্যবসা করতে যাচ্ছেন 7000 টাকা পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন। আর আপনাকে একটু মার্কেট বেশি সেল করার জন্য দৈনিক 150-200 কাপ আপনাকে একটু মার্কেট প্লেসে যেতে হবে, একটু লোকালে যেতে হবে, হোলসেল মার্কেটে যেতে হবে, আর যেখানে বেশি লোক থাকে। আর দ্বিতীয় একটা কথা হলো যে শীতের দিনের কথা শুনলেনি যে আর বেশি সেল হয় স্বাভাবিকভাবে, কারণ শীতের দিনে তো আমরা চা কফি সবাই বেশি খাই। আর দ্বিতীয় একটা কথা হলো যে যারা বিভিন্ন ওয়াজ মাহফিল আছে, এইসব জায়গায় গেলে আপনার সেলটা আরো বেশি হবে। ভাই কি আর কি কিছু মানে বলতেছিলেন? তো এটা হলো বিশেষ করে বেকার যারা রয়েছে, বেকার বা আপনার ম্যাট্রিক ইন্টার পাস করে বসে রয়েছে, কোনো কাজ পায় না, ভালো চাকরি পায় না, ভাবতেছে কি কাজ করব। আবার মনে করেন যে যারা রানিং কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে, পাশাপাশি কিছু একটা করতে চায় তার হাত খরচের জন্য, তারা প্রাইমে যদি ব্যবসাটা করে, তাও সন্ধ্যার পরও যদি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা কাজ করে, মাসে 10-12 হাজার টাকা থাকবে। তার মানে রুল ভাই আপনারা বলতেছেন যে ছাত্র যারা আছে দৈনিক 3 থেকে 4 ঘন্টা পরিশ্রম করে, হোক দুপুরে যার যে সময়, যার যে সময়, বিকালে কিনা সন্ধ্যার পরে পার্ট টাইমে যদি সময় দেয় 4 ঘন্টা করতে পারলো, মানে
300-400 টাকা কামানো, 500 টাকা কামানো হ্যাঁ, কোনো ব্যাপার না। 4 থেকে 5 ঘন্টা যদি সে পরিশ্রম করে হুম। মার্কেটের সমাজে। আচ্ছা, ঠিক আছে রোহেল ভাই, আপনাকে আজকের এই ভিডিওর মাধ্যমে যারা তরুণ উদ্যোক্তা আছে, অল্প টাকা ব্যবসা করতে যাচ্ছে, আশা করি ভালো একটা আইডিয়া পাবে। আর যার পরবর্তীতে আমরা রোহেল ভাইয়ের সাথে আরো ইনশাআল্লাহ যোগাযোগ করব, আপনাদেরকে এই বিষয়ে আমি আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই চ্যানেলে। আজকের মতো এখানেই শেষ করছি। আমার পক্ষ থেকে একটা কফি খাবেন না? আপনাকে আমার পক্ষ একটা কফি বানান। ওকে, ধন্যবাদ।